সবাইকে শুভেচ্ছা। ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন 2026 পাবেন কি না, যেভাবে আপনি বুঝবেন আপনার প্রোফাইলটাকে দেখে। 2026 সাল 2025 সাল থেকে অনেক আপডেট হয়েছে। সেই অনুযায়ী আপনি সেই বিষয়টা বুঝবেন কি না দেখে আপনার প্রোফাইল কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এলিজিবিলিটি আছে কি না, সেই সমস্ত বিষয়টা এই ভিডিওতে জানতে পারবেন। প্রথমত হচ্ছে আপনি আপনার প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে চলে আসার পর আপনাকে এখানে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর এখানে আপনাকে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে আপনার যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টগুলোর মধ্যে প্রথমত কোনো ধরনের কোনো ঝামেলা আছে কি না সেই বিষয়টা দেখতে হবে। এভাবে রিলসে আসবেন। রিলসে আসার পর নিডস রিভিউ এই অপশানটার মধ্যে আসবেন। নিডস রিভিউ এই অপশানটা হচ্ছে ফেসবুকের কপিরাইটেড কোনো ঝামেলা আছে কিনা সাউন্ডে, মিউজিকে, সেই বিষয়টা দেখবেন। দেখার পর যেসব ভিডিওতে আপনার সমস্যা এসেছে সেগুলোকে সিলেক্ট করে ডিলিট করবেন। ডিলিট করে অ্যাক্টিভিটি থেকেও আপনাকে ডিলিট করতে হবে। অ্যাক্টিভিটি থেকে ডিলিট করার সিস্টেমটা হচ্ছে এখানে যাবেন, যাওয়ার পর থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পাবেন অ্যাক্টিভিটি লক, নিচে এই অপশানটার মধ্যে ক্লিক করবেন। তারপর এখানে রিসাইকেল বিনে ক্লিক করবেন। রিসাইকেল বিনে ক্লিক করার পর এখানে আপনার ডিলিটকৃত ভিডিওগুলো 30 দিন পর্যন্ত সময় দিয়ে রিস্টোর করার জন্য। তো এখান থেকেও ডিলিট করলে তারপরে আপনার পার্মানেন্টলি ডিলিট হবে। এভাবে কপিরাইটের ঝামেলাটা থেকে মুক্ত হতে পারবেন। তারপরে যে বিষয়টা আপনি দেখবেন যে আপনি মনিটাইজেশন পাচ্ছেন কি না। যেহেতু আমার এই প্রোফাইলে মনিটাইজেশন আছে, এটা থেকে আমি দেখাচ্ছি না, অন্য আরেকটা প্রোফাইলে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আমি আমার এই পেজে চলে আসলাম। এই পেজে চলে আসার পর এখানে আপনি দেখতে পাবেন যে কীভাবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন কিনা সেই বিষয়টা দেখবেন। সেই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে থ্রি লাইন্সে ক্লিক করতে হবে। থ্রি লাইন্সে ক্লিক করার পর আপনাকে এখানে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। আসার পর এখানে দেখতে হবে যে একটা অপশান হেল্প অ্যান্ড সাপোর্ট, এই অপশানের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর সাপোর্ট এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর দেখবেন যে এখানে কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা, আপনার এখানে কোনো রিপোর্ট আছে কিনা সেই জিনিসটা আপনি জানতে পারবেন। থিংস ইউ রিপোর্টেড এটার মধ্যে যাবেন। এটার মধ্যে গিয়ে আপনি দেখতে পাবেন যে নো রিপোর্ট ফাউন্ড, থিংস ইউ রিপোর্ট উইল হেয়ার। এখানে কিন্তু আপনি সমস্ত রিপোর্টগুলো দেখতে পাবেন। যদি সমস্যা না থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোনো সমস্যা নেই, আপনার প্রোফাইলে মনিটাইজেশন আপনি পেতে যাচ্ছেন। এবং কি আপনাকে যে কাজটা করতে হবে, আপনার এই যে প্রোফাইল নামটা আছে এটার মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। এখান থেকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে দেখতে হবে যে আপনার এখানে কোনো সমস্যা আছে কিনা। ফেজ হ্যাজ নো ইস্যু এটা দেখবেন। তারপর গুড নিউজ নো ভায়োলেশন টু শো এটা দেখবেন। তারপরে রিকমেন্ডেশন এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণটা হচ্ছে এই রিকমেন্ডেশনের উপর বেস করে ফেসবুকে কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিবে। যদিও ফলোয়ার মোটামুটি লাগবে, এনগেজমেন্টও লাগবে, তারপরেও আপনার প্রোফাইলটা রিকমেন্ডেবল আছে কিনা সেই বিষয়টা কিন্তু সবাই দেখবে। রিকমেন্ডেবল থাকার পরেই আপনার ফেসটাকে কন্টেন্ট মনিটাইজেশনের আওতায় কিন্তু নিয়ে আসবে। সেক্ষেত্রে আপনাকে এখানে রিকমেন্ডেশন গিয়ে রিকমেন্ডেশনটা চেক করে নেবেন। রিকমেন্ডেশনটা আছে কিনা সেটা বোঝার জন্য আপনাকে অবশ্যই রিকমেন্ডেবল এই অপশানটা আপনি এভাবে দেখতে পাবেন। এভাবে দেখলে বুঝবেন যে আপনার এটা রিকমেন্ডেবল এবং রিকমেন্ডেশন কন্টেন্ট প্রোফাইল দুইটাই কিন্তু আপনাকে সাজেস্ট করবে। তারপরে এখানে আপনি আরেকটু স্ক্রল ডাউন করে যখন নিচে চলে আসবেন মনিটাইজেশন এটার মধ্যে আসবেন। আসার পরে এখানে দেখবেন যে মনিটাইজেশন ইলিজিবল কিনা, ইউ আর নট এলিজিবল টু আর্ন ইয়েট এভাবে লেখা থাকলে কিন্তু মনিটাইজেশন দিবে না আপনাকে। ইউ আর এলিজিবল টু আর্ন এভাবে যদি লেখা থাকে তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন, আর না হয় কিন্তু পাবেন না। ভিডিওর এই পর্যায়ে এসে বন্ধুরা রিকোয়েস্ট থাকবে চ্যানেলে নতুন এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিন। ফেসবুক রিলেটেড ভিডিও এখানে প্রতিনিয়ত আপলোড করা হয়। তো এখানে যদি আপনার সমস্যা থাকে ইউ আর নট এলিজিবল টু আর্ন ইয়েট তাহলে কিন্তু আপনাকে এই জিনিসটা কমপ্লিট করতে হবে। নতুন প্রোফাইলের ক্ষেত্রে মূলত এই জিনিসটা এরকম দেখায়। যদি পুরাতন প্রোফাইলে নিয়মিত কন্টেন্ট আপলোড করতে থাকেন, কোনো ইস্যু না আসে, তাহলে কিন্তু আপনার এটা মনিটাইজেশনের জন্য এলিজিবল হবে। তো এই বিষয়গুলো দেখার পর আপনাকে চলে আসতে হবে হচ্ছে আদার আপডেট এটার মধ্যে চলে আসবেন। এখানে কিন্তু ছোটোখাটো যে সমস্ত সমস্যাগুলো আসে ফেসবুকে সেই সমস্ত বিষয়গুলো এখানে কিন্তু এসে জমা হয়। দ্যাজ ইস্যুস ডোন্ট হার্ট ইউর ফেস বাট ইউ শুড স্টিল নো অ্যাবাউট দ্যাম। আপনাকে জানতে হবে এই সমস্ত বিষয়গুলো যদিও ফেজের ক্ষতি করে না, ছোটোখাটো ইস্যুগুলো সেই বিষয়গুলো এখানে এসে জমা হয়। এখানে দেখবেন যদি কোনো কিছু না থাকে তাহলে অবশ্যই আপনার ফেজটা কিন্তু ভালো অবস্থায় রয়েছে। তো এখানে দেখুন আমার এখানে একটা ইস্যু আসছে, বাট ইস্যু থাকলে কিন্তু হবে না, কারণ একটা ফেজে যদি ইস্যু আসে পুরো সমস্ত প্রোফাইলে কিন্তু ইস্যুটা ছড়িয়ে যায়। তাই আমার এখানে কয়েকটা ফেজ আছে, কয়েকটা ফেজের কারণে এখানে মূলত একটা ফেজের সমস্যার কারণে এই জিনিসটা এসেছে। তো এভাবে চেক করার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যদি আপনার কোনো ইস্যু এসে যায় তবে আপনাকে কিন্তু রিপোর্টেড টেকনিক্যাল প্রবলেম এটার মাধ্যমে কিন্তু আপনাকে ইস্যুটা সমাধানের জন্য চেষ্টা করতে হবে। যে ইস্যুটা এসেছে সেই ইস্যুটার স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর এখানে রিপোর্টেড টেকনিক্যাল প্রবলেমে গিয়ে ইনক্লুড এটার মধ্যে গিয়ে আপনারটা যদি ফেজ হয় ফেজ সিলেক্ট করবেন, প্রোফাইল হলে প্রোফাইলটা সিলেক্ট করবেন। যেমন আমারটা ফেজ সিলেক্ট করলাম। তো
তারপরে এখানে ইস্যুটার একটা বর্ণনা দিবেন, তারপরে স্ক্রিন রেকর্ড বা আপলোড ফ্রম ফোন সেটার ফটোকপিটা বা স্ক্রিন রেকর্ডটা আপনি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে সাবমিট করলে আপনার এটা হয়তো চলে যাবে। আশা করি ভিডিওটা দেখেই অনেক কিছু বুঝতে পেরেছেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।